12 থেকে 18 জানুয়ারি 2026 এই সপ্তাহটা যদি আপনি হালকাভাবে নেন তাহলে দোষ গ্রহদের দেবেন না, দোষ কিন্তু আপনারই হবে। কারণ 12 আর 13 জানুয়ারি বিকেল 5:20 পর্যন্ত চন্দ্র থাকছে তুলায়, মানে সবাইকে খুশি করতে গিয়ে নিজেকেই গুলিয়ে ফেলার সময়। তো 15 তারিখ চন্দ্র যখন বৃশ্চিকে, মানে আপনি যেটা লুকোচ্ছেন সেটাই কিন্তু বেরিয়ে চলে আসবে। 16, 17, 18 জানুয়ারি বিকেল 4:40 পর্যন্ত চন্দ্র যখন ধনুতে থাকবে, মানে বড় বড় কথা, বড় সিদ্ধান্ত। তারপর চন্দ্র ঢুকছে মকরে, মানে স্বপ্ন শেষ, এখন হিসেব নিকেশ করার পালা। এই সপ্তাহটা কেউ বুঝবে সম্পর্কটা আসলে কি, কেউ বুঝবে চাকরিটা আর নিজের নেই, আর কেউ বুঝবে যে এতদিন সে নিজেকেই বোকা বানাচ্ছিল। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর রেকর্ডেড, 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট বা স্যাটিসফাইড ক্লায়েন্ট। তারা যে রাস্তা দিয়ে সফলতাকে খুঁজে পেয়েছে, তাদের যে আশা, ভরসা, বিশ্বাস, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আজকে আমি যা আলোচনা করব আপনাদের জীবনের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে, অনেকের ক্ষেত্রে জীবনের অনেক কিছু মানে পাল্টে যেতে পারে। এবং তার আগে আপনাদের সবাইকে বলি, সামনে মৌনী অমাবস্যা আসছে। 18 তারিখ মৌনী অমাবস্যা, অত্যন্ত শুভ দিন। এবং এই অমাবস্যাকে যারা কাজে লাগাবেন তাদের জীবনে, বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, যারা বিশেষ করে পরীক্ষা দিতে চলেছে, বড় পরীক্ষা, সেটা কম্পিটিটিভ পরীক্ষা হোক কিংবা বোর্ড পরীক্ষা হোক, আর যারা চাকরি চাইছেন চাকরি হচ্ছে না, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুবর্ণ সুযোগ বলা যেতে পারে এই 18 জানুয়ারি মৌনী অমাবস্যা। 18 জানুয়ারি 2026 এই ডেটটা যদি মিস করেন তাহলে এই বছর আপনার সন্তানের পরীক্ষার ভাগ্য আপনি নিজেই কিন্তু পিছিয়ে দিতে পারেন। কারণ ওই দিন মৌনী অমাবস্যা। এই বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সিবিএসসি বা আইসিএসসি বা আইএসসি বোর্ডের পরীক্ষার আগে এটাই শেষ এবং সব থেকে শক্তিশালী সুযোগ। কারণ ওই দিনই আমি করতে চলেছি মৌনী অমাবস্যার পূজা। তাই আপনার সন্তানের ভাগ্যকে যদি বদলাতে চান, পরীক্ষার রেজাল্টকে একদম খুব ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে এই সুযোগটাকে আপনি একদম হাতছাড়া করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আজকেই যোগাযোগ করুন। তাই যারা যারা মনে করছেন মৌনী অমাবস্যায় নিজেদের কাজে লাগাতে চাইছেন এই জায়গাটাকে, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা এখনই যোগাযোগ করুন। তার আগে বলি, আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে গোচর তার উপর ভিত্তি করে। কারণ আপনার জন্মছক, আপনার যে রাশি হোক না কেন, অন্যদের থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, তার আপনার হাত, বাস্তু, এগুলোর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনি, আপনার জীবন যা চলছে আর আমি যা বলছি সম্পূর্ণটা আলাদা, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো খুব সহজ উপায়। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে নিন। আর না হলে শনিবার চলে আসুন সন্ধ্যেবেলা 6:30টার সময় লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আমি থাকি আপনাদের সাথে, সরাসরি কথা বলি। সেখানে আপনারা জেনে নিতে পারেন ফোন করে যে আপনাদের এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় এবং কিভাবে সেই সমস্যার সমাধান করবেন। তাহলে চলুন শুরু করি গ্রহদের ট্রানজিট দিয়ে। দেখুন, চন্দ্র তুলায় থাকলে না মানুষ খুব ভদ্র হয়ে যায়, সবাইকে হ্যাঁ বলতে শুরু করে। কিন্তু সমস্যা হচ্ছে নিজের মনকে জিজ্ঞাসা করাই তখন বন্ধ করে দেয়। আর চন্দ্র যখন বৃশ্চিকে যায় তখন আর ভদ্রতা থাকে না, ভয়, সন্দেহ, ঈর্ষা, রাগ সব একে একে বেরোয়। আর ধনুতে গিয়ে মানুষ বলে আচ্ছা এত কিছু তো হলো, এবার আমার অবস্থানটা কোথায়, আমি কোথায় যাচ্ছি। আর মকরে এসে বলে ভালো, এখন বাস্তবে নামো। তাই এই সপ্তাহটা কিন্তু আরাম করার নয়, এই সপ্তাহটা হচ্ছে কড়ায় গন্ডায় একদম বুঝে নেওয়ার। এই সপ্তাহে কেউ প্রেমে সত্যটা শুনবে, কেউ অফিসে নিজের আসল অবস্থান বুঝবে, আবার কেউ আয়নার সামনে দাঁড়িয়ে বলবে আমি নিজেই নিজের সমস্যা। তো চলুন দেখে নিই প্রথম রাশির কথা, মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাকে না একটা আয়নার সামনে দাঁড় করাবে। শুনে রাখুন, এই সপ্তাহে আপনি বুঝবেন আপনি ঠিক পথে এগোচ্ছেন নাকি শুধু দৌড়চ্ছেন খালি দেখানোর জন্য।
এই সপ্তাহে দুদিন ঠিক করবে আপনার সম্পর্কের ভবিষ্যৎ, দুদিন বদলে দেবে আপনার কাজ আর টাকার হিসেব, আর শেষের দিকে এমন একটা সিদ্ধান্ত আসবে যেটা এড়িয়ে গেলে পরে কিন্তু বেশি দাম দিতে হবে। যেমন সোমবার মঙ্গলবার সপ্তাহের প্রথম দুদিন চন্দ্র থাকছে কোথায়? তুলা রাশিতে, মানে আপনার সপ্তম স্থানে, মানে সম্পর্কের পরীক্ষা। আপনি যাদের জন্য সবসময় মানিয়ে নেন এই দুদিন তারাই আপনার কাছ থেকে পরিষ্কার উত্তর চাইবে। আর প্রেমের ক্ষেত্রে বলবো এখন না বললে কাল কিন্তু ঝামেলা বাড়বে, সোজা কথা বললে সম্পর্কটা বাঁচবে। আর সেক্টর ওয়াইজে যদি দেখি বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো যে বিবাহিত জীবনে আপনার যে স্বামী বা স্ত্রী কথাকে যদি হালকাভাবে নেন তাহলে সমস্যায় পড়বেন। এই দুদিন ছোট কথা বড় হয়ে আকার ধারণ করতে পারে। আর বুধবার বৃহস্পতিবার চন্দ্র আসছে মানে বৃশ্চিক রাশিতে, মানে আপনার অষ্টম স্থানে। এটা একটু ভারী সময়, হঠাৎ করে খরচ বাড়তে পারে, মনটা অকারণে কিন্তু একটু ভার হয়ে যেতে পারে। আর যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার ক্ষেত্রে পুরনো বা কোনো ভুল বা পুরনো কোনো হিসেব কিন্তু আবার সামনে আসতে পারে, এড়িয়ে যাবেন না, এড়িয়ে গেলে সমস্যা বাড়বে। মুখোমুখি হন, তাহলে এই সমস্যার মুখোমুখি হলেই কিন্তু সমাধান হবে। আর স্বাস্থ্যের দিক থেকে বলবো ঘুম কম হলে মাথার চাপ বাড়বে, নিজেকে শক্ত রাখুন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সম্পর্কে একটু এড়িয়ে চলুন, কারণ আপনার মন সহজ রাস্তায় যেতে চায়, কোনো নাটকীয়তার মধ্যে নয়। শুক্রবার শনিবার রবিবার চন্দ্র ধনু রাশি হয়ে শেষে যাবে মকর রাশিতে, মানে আপনার নবম এবং দশম ঘরে। পরে এই সপ্তাহের এই সময়টা আপনার এই সপ্তাহের আসল শিক্ষা বলতে পারেন। কেরিয়ারের দিক থেকে কারোর ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, একটু চাপ লাগতে পারে, কিন্তু এটাই জানবেন আপনার ভবিষ্যতের সিঁড়ি। যারা চাকরি বদলানোর কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এখন ভাবনা পরিষ্কার হয়ে যাবে। স্টুডেন্টদের জন্য এই সময় মনোযোগ বাড়বে, ফল মিলবে। রবিবার বিকেলের পর চন্দ্র যখন দশম ঘরে যাবে তখন একটাই কথা বলবে, স্বপ্ন অনেক হলো, এবার অ্যাকশনের সময়, কাজ করে দেখানোর সময়। আর সেক্টর ওয়াইজ যদি সংক্ষিপ্তভাবে আমরা দেখি তাহলে কেরিয়ারের ক্ষেত্রে বলবো চাপ আছে, কিন্তু দিশাও আছে, সাফল্যের সম্ভাবনা প্রায় 78% বলতে পারেন। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো সত্যি কথা যদি বলেন সম্পর্ক বাঁচবে, চুপ করে থাকলে দূরত্ব বাড়বে। আর আর্থিক দিক থেকে বলবো যে খরচ নিয়ন্ত্রণে রাখুন এবং এই সপ্তাহে কোনো রকম ঝুঁকি নেবেন না, যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। আর পুরনো কোনো সিদ্ধান্ত এই সময় রিভিউ করার সময়। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো যে এই সময় কিন্তু ঘুম আর মানসিক চাপ সব থেকে গুরুত্বপূর্ণ। আর স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যাশিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়বে, ফল আসবে সেই অনুযায়ী। চলুন এবারে দেখে নেব এই সপ্তাহের জন্য আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী। দেখুন এই উপায়টা খুব সহজ কিন্তু খুব পাওয়ারফুল বলতে পারি। মঙ্গলবার অথবা শনিবার কি করবেন, একটা লাল কাপড় নিন, তার মধ্যে সামান্য গুড় আর একটু লাল মসুর ডাল রাখুন। সকালে কোনো মন্দির হোক বা অশ্বত্থ গাছের কাছে রেখে আসুন। পেছনে ফিরে তাকাবেন না, না পেছনে ফিরে তাকিয়ে চলে আসবেন। এই উপায় মেষ রাশির রাগ, তাড়াহুড়ো আর হঠাৎ সমস্যাকে শান্ত করতে সাহায্য করবে। আর কি করবেন আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহামন্ত্র, প্রতিদিন সকালে একবার আর রাত্রিবেলা শোবার আগে 11 বার বলুন ওম অঙ্গরাকায় নমঃ। এটা 21 বার করবেন, 11 বার নয় 21 বার করবেন। আর এই মন্ত্র মেষ রাশির মনকে স্থির করবে, সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর যদি মনে হয় যে সব বুঝেও কোথাও কিছু আটকে আছে তাহলে বলবো ব্যক্তিগত জন্মছক এবং তার রাশিফল অনুযায়ী এবং জন্মছক অনুযায়ী তার বিশ্লেষণ এবং তার প্রতিকার দরকার। কারণ এই সপ্তাহটা এড়িয়ে গেলে এই প্রশ্নগুলো কিন্তু আপনার জীবনে আবার বারবার ফিরে ফিরে আসবে। চলুন এবারে কথা বলবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। এই সপ্তাহ বৃষ রাশির জীবনে সবথেকে বড় প্রশ্ন কি জানেন? একটাই, স্থির থাকবেন না বদলাবেন। টাকা নিয়ে একটা ভুল সিদ্ধান্ত পরে চাপ বাড়াবে। সম্পর্কের ক্ষেত্রে চুপ থাকলে ক্ষতি করবে, কথা বললে রক্ষা পাবেন। আর কাজের জায়গায় কেউ আপনার কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবে।
এই সপ্তাহটা ঠিকভাবে যদি সামলাতে পারেন, সামনের দিকে অনেকটা রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই সপ্তাহে বৃষ রাশির মূল থিম হলো ধৈর্য বনাম জেদ। আপনি সাধারণত ধৈর্য ধরেন, কিন্তু এই সপ্তাহ কোথাও কোথাও জেদটা আপনার জীবনে সমস্যা হতে পারে। যেমন সপ্তাহের শুরু হচ্ছে সোমবার মঙ্গলবার, চন্দ্র যখন তুলা রাশিতে থাকছে, মানে আপনার ষষ্ঠ স্থান এখানে অ্যাক্টিভ হচ্ছে। এই দুদিন কাজ আর রেসপন্সিবিলিটি খুব বেশি থাকবে। কেরিয়ার বা চাকরিতে কাজের চাপ বাড়বে। কেউ কেউ আপনার কাজের দোষ ধরার চেষ্টা করবে, আগেই বলে দিলাম। এখানে যদি শান্ত থাকেন তাহলে আপনি জিতবেন, তর্ক করলে ক্ষতি কিন্তু আপনারই। শরীর স্বাস্থ্যের দিক থেকে পেট, ঘাড় বা কোমরের দিকে একটু খেয়াল রাখুন, অবহেলা করবেন না। এরপরে চলে আসছি বুধবার এবং বৃহস্পতিবার। চন্দ্র থাকছে কোথায়? বৃশ্চিক রাশিতে, মানে একদম আপনার রাশির উল্টো দিক, মানে সপ্তম স্থান। এখানে সপ্তম স্থান অ্যাক্টিভ হবে, ফলে এই সময়টা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেমের ক্ষেত্রে মনের কথা লুকোলে ভুল বোঝাবুঝি হবে। বিবাহিত জীবনে আপনার স্বামী বা স্ত্রীর কথাকে হালকাভাবে নেবেন না। এই দুদিন বলা একটা কথা অনেক দিনের প্রভাব কিন্তু ফেলতে পারে। তাই যে কোনো কথা বলবার সময় ফিল্টার লাগিয়ে কথা বলবেন। শব্দ ব্যবহার করবার আগে ভালো করে বুঝে তারপর প্রত্যেকটা শব্দ ব্যবহার করবেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি, পার্টনারশিপ নিয়ে পরিষ্কার সিদ্ধান্ত এই সময় হতে পারে। এরপরে শুক্রবার, শনিবার, রবিবার চন্দ্র যখন ধনু থেকে একদম মকরে ট্রানজিট করবে, মানে আপনার অষ্টম এবং নবম ঘরকে অ্যাক্টিভ করবে। বিশেষ করে শুক্রবার এবং শনিবার হঠাৎ খরচ বা মানসিক চাপ এই সময় বাড়তে পারে। আর্থিক বিষয়ে বলবো, এই সময় ঝুঁকি নেবেন না। ধার দেওয়া বা বড় বিনিয়োগ এই সময় এড়িয়ে চলুন। রবিবার বিকেলের পর চন্দ্র যখন নবম ঘরে গিয়ে দৃষ্টি বদলাবে, এই সময় মনে হবে আমি এতদিন যেটা আঁকড়ে ধরেছিলাম সেটা আদৌ ঠিক ছিল কি। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, ছাত্রছাত্রীদের বলছি যে রবিবার খুব ভালো সময়। চলুন এবার দেখে নেব সেক্টর ভিত্তিক সামগ্রিকভাবে এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে কি রেজাল্ট আসতে চলেছে। সেটা হচ্ছে কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে প্রথমেই বলবো চাপ আছে, কিন্তু অবস্থান মজবুতে সাফল্যের সম্ভাবনা 76%। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে কথা বললে সম্পর্ক বাঁচবে, নীরবতা কিন্তু ক্ষতি করবে। আর্থিক দিক থেকে খরচ নিয়ন্ত্রণে রাখাটাই বুদ্ধিমানের কাজ। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারের সঙ্গে স্বচ্ছতা রাখা ভীষণ জরুরি। চলুন এবার দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো পেট এবং মানসিক চাপের দিকে একটু নজর দিন। আর বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বলবো যে মনোযোগ বাড়বে, ফল মিলবে। চলুন এবারে দেখে নেব এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে মহা উপায় কি। এই সপ্তাহের জন্য বিশেষ করে শুক্রবার সকালে একটা সাদা কাপড়ে সামান্য চিনি আর চাল বেঁধে কোনো গরুকে সেই খাবারটা খাইয়ে দিন। এই উপায় বৃষ রাশির অর্থের বাধা এবং সম্পর্কের জট খুলতে সাহায্য করবে। আর আপনাদের ক্ষেত্রে শক্তিশালী মহামন্ত্র হচ্ছে প্রতিদিন সকালে স্নানের পর একদম শান্ত মনে 21 বার ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটা পাঠ করুন। এই মন্ত্র বৃষ রাশির মনকে স্থির করে এবং সম্পর্ক এবং অর্থ দুটোতেই ভারসাম্য নিয়ে আসবে। সবশেষে বলবো, বৃষ রাশির জন্য এই সপ্তাহটা ধরে রাখার নয়, বোঝার সপ্তাহ। যদি মনে হয় সব ঠিক থাকার পরেও কোথাও একটা চাপ রয়ে গেছে, তাহলে বলবো ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ এবং তার প্রতিকার কিন্তু ভীষণ দরকার। চলুন এবারে কথা বলবো মিথুন রাশির কথা। এই সপ্তাহে মিথুন রাশির সব থেকে বড় শত্রু কে জানেন? মিথুন রাশিদের বড় শত্রু হচ্ছে বাড়ির কেউ নয়, আপনার নিজের মন। একদিন বলবে হ্যাঁ, পরের দিন বলবে না। কাজের জায়গায় কথা আপনাকে বাঁচাতেও পারে, আবার ডোবাতেও পারে। প্রেমে মজা করতে গিয়ে সিরিয়াস কোনো সমস্যা তৈরি হতে পারে। এই সপ্তাহে বুঝতে পারলে অনেক কিছুই কিন্তু সহজ হয়ে যাবে। এই সপ্তাহে মিথুন রাশির থিম একটাই, ভাবার আগে কথা বলবেন, না বলার আগে ভাববেন। আপনি স্বভাবতই দেখুন বুদ্ধিমান, কিন্তু এই সপ্তাহে সেই বুদ্ধির সঙ্গে একটু ধৈর্যেরও দরকার। যেমন এই সপ্তাহের প্রথম দুদিন সোমবার এবং মঙ্গলবার চন্দ্র কোথায় থাকবে? তুলা রাশিতে, মানে পঞ্চম স্থান এখানে অ্যাক্টিভ হবে। এই দুদিন ভালোবাসা, আনন্দ এবং সৃজনশীলতার সময়। প্রেমের ক্ষেত্রে বলবো ফ্লার্ট করতে গিয়ে সীমা না ছাড়ানো অত্যন্ত জরুরি। যারা বিশেষ করে নতুন সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব মিষ্টির।
আর ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে মন বসবে, আইডিয়া ভালো আসবে, কিন্তু অতিরিক্ত মজা করলে কাজ কিন্তু পিছিয়ে যাবে। এরপরে আসছে বুধবার এবং বৃহস্পতিবার, চন্দ্র যখন বৃশ্চিকে, মানে আপনার ষষ্ঠ স্থান অ্যাক্টিভ হবে, এখান থেকে কিন্তু আসল চাপ শুরু। যেমন কাজের জায়গায় ছোট ভুল বড় করে ধরা হতে পারে, কথা দিয়ে কাজ সামলাতে গেলে সমস্যা বাড়বে, কাজ দিয়ে কথা বলাটাই ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, বিশেষ করে নার্ভ, ঘাড়, মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হতে পারে। এই সময় নিজের রুটিন ঠিক রাখা ভীষণ দরকার। এরপর আসছে শুক্র, শনিবার এবং রবিবার, চন্দ্র যখন ধনু থেকে মকর রাশিতে, মানে আপনার সপ্তম এবং অষ্টম ঘর সক্রিয়, এই সময় সম্পর্কের আসল পরীক্ষা শুরু। যেমন প্রেম এবং বিবাহিত জীবনে যদি বলি, তাহলে আধা কথা আধা সত্য বড় ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি করতে পারে। ব্যবসায়ীদের দিক থেকে বলবো, পার্টনারশিপে স্বচ্ছতা দরকার ভীষণভাবে। আর অর্থের দিক থেকে হঠাৎ খরচ হতে পারে, তাই ঝুঁকি নেবেন না। রবিবার বিকেলের পর বিশেষ করে মনের ভেতরে একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরবে, আমি কি সবার জন্য ভাবছি নাকি নিজের জন্য? চলুন তাহলে দেখে নিই সেক্টর ওয়াইজ যদি এই সপ্তাহকে সার্বিকভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে বলবো কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে কথা কম, কাজ বেশি করলে সাফল্য লাভের সম্ভাবনা 77%। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো হালকা কথাই কিন্তু ভারী হয়ে যেতে পারে, তাই সাবধানে থাকুন। যে কোনো কথা বলবার আগে অত্যন্ত ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নিন। আর্থিক দিক থেকে যে কোনো ধরনের অপ্রয়োজনীয় খরচ কিন্তু এড়িয়ে চলুন। আর ব্যবসায়ীদের দিক থেকে বলবো যে পার্টনারের সঙ্গে পরিষ্কার হিসেব রাখা ভীষণ জরুরি। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো বিশেষ করে নার্ভ এবং ঘুমের দিকে কিন্তু নজর দিন। এবারে আসবো এই সপ্তাহ আপনার ক্ষেত্রে মহা উপায়। এই সপ্তাহে বুধবার সকালে সবুজ রঙের কোনো ফল বা সবজি কোনো গরু বা কোনো দরিদ্র মানুষকে আপনার সুবিধা মতো দান করুন। এই উপায় মিথুন রাশির মনোসংযোগ এবং সিদ্ধান্তকে অত্যন্ত শক্তিশালী করবে। আর আপনার ক্ষেত্রে মহা মন্ত্র হচ্ছে প্রতিদিন সকালে এবং সন্ধেবেলা 21 বার বলুন ওম বুধায় নমঃ। এই মন্ত্র মিথুন রাশির চঞ্চল মনকে স্থির করবে, কথা আর কাজের মধ্যে ভারসাম্য নিয়ে আসবে। দেখুন, মিথুন রাশির জন্য এই সপ্তাহটা বেশি দৌড়ানোর নয়, ঠিক দিকটা বেছে নেওয়ার। তাই যদি মনে হয় সব বুঝেও কোথাও না কোথাও গুলিয়ে যাচ্ছে, তাহলে বলবো ব্যক্তিগত জন্মছক এবং সেই অনুযায়ী কিন্তু প্রতিকার ভীষণ দরকার। চলুন এবারে কথা বলবো কর্কট রাশি। এই সপ্তাহে কর্কট রাশি সব থেকে বেশি কষ্ট পাবে নিজের ভাবনা থেকে, বাইরের লোক থেকে নয়। আপনি যত বেশি চুপ থাকবেন, মানুষ তত বেশি ধরে নেবে আপনি ঠিক আছেন। কাজের আড়ালে জমে থাকা আবেগ বেরিয়ে পড়তে পারে। সম্পর্কের একটা সত্য এই সপ্তাহ আর এড়িয়ে যাওয়া কিন্তু যাবে না। ঠিকভাবে যদি সামলাতে পারেন, তাহলে এই সপ্তাহ আপনাকে ভেতর থেকে শক্তি করবে। দেখুন, সাধারণভাবে কর্কট রাশির মানুষদের যদি দেখা যায়, সাধারণভাবে খুব শক্ত দেখায় না, কিন্তু ভেতরে যে কতটা সহ্য করেন সেটা কিন্তু কেউ দেখতে পারেন না। এই সপ্তাহে সমস্যা বাইরে নয়, সমস্যা আপনি কতটা নিজের কথা নিজেই চেপে রেখেছেন। চলুন সপ্তাহের প্রথম দুদিন দেখে নিই। সোমবার মঙ্গলবার চন্দ্র যখন তুলা রাশিতে, মানে চতুর্থ ঘর যখন অ্যাক্টিভ হবে, এই দুদিন মন খুব নরম থাকবে, সফট থাকবে। বাড়ি, পরিবার, পুরনো কথা সব একসাথে মাথার মধ্যে ঘুরবে। আপনি হয়তো হাসছেন, কিন্তু ভেতরে একটা চাপ রয়েছে। এই সময় নিজেরকে একা মনে হলে কিন্তু অবাক হবেন না, এটা দুর্বলতা নয়, এটা ক্লান্তি বলতে পারেন। বুধবার এবং বৃহস্পতিবার চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে, মানে আপনার পঞ্চম ঘর অ্যাক্টিভ, এখানে আবেগ একটু বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনি যতটা দিচ্ছেন ততটা পাচ্ছেন কিনা, এই প্রশ্নটা বারবার মাথায় আসবে। যারা বিবাহিত, আপনার স্বামী বা স্ত্রীর ব্যবহার ছোট হলেও মনের মধ্যে কিন্তু বড় দাগ কাটতে পারে। ছাত্রছাত্রীদের জন্য মনোযোগ থাকবে, কিন্তু মন ভারী লাগতে পারে। এরপরে শুক্র, শনি, রবিবার চন্দ্র যখন ধনু থেকে মকর রাশিতে, মানে ষষ্ঠ এবং সপ্তম ঘর যখন অ্যাক্টিভ হবে, আর এই সপ্তাহের এটাই কিন্তু বাস্তব জায়গা। কাজের জায়গায় দায়িত্ব বাড়বে, আর কেউ কেউ ধরে নেবে আপনি তো সবসময় সব কিছু সামলে নেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে পেট, বুক এবং ঘুমের দিকে একটু খেয়াল রাখুন। রবিবার বিকেলের পর চন্দ্র সপ্তম ঘরে গিয়ে একটাই কথা বলবে, সব বোঝা
একা টানতে নেই। চলুন দেখে নিই এই সপ্তাহে সেক্টর ওয়াইজ কি দেখাচ্ছে। কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে বলবো দায়িত্ব বাড়বে, স্বীকৃতি কম মনে হতে পারে, সাফল্যের সম্ভাবনা 74%। প্রেম এবং বিবাহিত জীবনে চুপ থাকা সমাধান নয়, কথা বলা দরকার। আর আর্থিক ক্ষেত্র স্থিতিশীল, কিন্তু মানসিক চাপের কারণে ভুল সিদ্ধান্ত হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সহযোগীদের সঙ্গে পরিষ্কার কথা বলা দরকার। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘুম, পেট আর মানসিক চাপের দিকে নজর দিন। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে মনোযোগ থাকবে, আত্মবিশ্বাস তবে বাড়াতে হবে। এই সপ্তাহের মহা উপায় যদি বলি, সোমবার সকালে একটা সাদা পাত্রে সামান্য দুধ কোনো গাছের গোড়ায় অর্পণ করুন। এই উপায় কর্কট রাশির অতিরিক্ত আবেগ এবং মানসিক ভার কমাবে। আর প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে 21 বার ধীরে ধীরে বলুন ওম সোমায় নমঃ। এই মন্ত্র কর্কট রাশির মনকে শান্ত, ঘুম আর আবেগে ভারসাম্য নিয়ে আসবে। সবশেষে যদি বলি, কর্কট রাশির জন্য এই সপ্তাহটা নিজেকে শক্ত প্রমাণ করার না, নিজেকে বোঝার সপ্তাহ। যদি মনে হয় সব সামলাতে সামলাতে আপনি নিজেই ক্লান্ত, তাহলে জানবেন আপনার ব্যক্তিগত জন্মচক এবং সেই অনুযায়ী প্রতিকার সমস্যার সমাধান ভীষণ দরকার। চলুন এবারে কথা বলবো সিংহ রাশির কথা। এই সপ্তাহে সিংহ রাশির জীবনে সবথেকে বড় প্রশ্ন একটাই, নেতৃত্ব দেখাবেন না অহংকার। কাজের জায়গায় আপনার ক্ষমতার সবাই দেখবে, কিন্তু ভুল করলে সেটাও কিন্তু চোখ এড়াবে না। সম্পর্কের ক্ষেত্রে আপনি ঠিক না জেদি, এই পার্থক্যটা বোঝা ভীষণ দরকার। টাকা আসবে, কিন্তু ধরে রাখতে না পারলে লাভ হবে না। এই সপ্তাহে সঠিক সিদ্ধান্ত নিলে অনেক দিনের জন্য ভিত্তি তৈরি হবে। দেখুন, সিংহ রাশির মানুষরা সাধারণত নেতৃত্ব দিতে জানেন, কিন্তু এই সপ্তাহ মনে রাখতে হবে নেতৃত্ব মানে চাপ দেওয়া নয়, দিক দেখানো। এই সপ্তাহে আপনার আচরণই ঠিক করবে মানুষ আপনাকে সম্মান করবে না দূরে সরে যাবে। সোমবার মঙ্গলবার চন্দ্র তুলা রাশিতে, মানে আপনার তৃতীয় স্থান অ্যাক্টিভ। এই দুদিন কথা সব থেকে বেশি শক্তিশালী অস্ত্র। অফিস বা ব্যবসায় আপনার কথা বলার প্রভাব পড়বে, কিন্তু কথা বেশি হলে সমস্যা বাড়বে। ভাই বোন, সহকর্মী বা কাছের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে এখনই সেটা পরিষ্কার করে ফেলুন। ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা পড়াশোনায় আত্মবিশ্বাস বাড়াবে। বুধবার এবং বৃহস্পতিবার চন্দ্র বৃশ্চিক রাশিতে, মানে আপনার চতুর্থ ঘর অ্যাক্টিভ। এই সময় মানসিকভাবে একটু সংবেদনশীল। বাড়ি, পরিবার, পুরনো কোনো বিষয় ভেতরে ভেতরে ঘুরবে। আপনি শক্ত দেখালেও ভেতরে অস্থিরতা থাকবে। এই সময় রাগ করে সিদ্ধান্ত নেবেন না। শুক্র, শনি এবং রবিবার চন্দ্র ধনু থেকে মকর রাশিতে, মানে পঞ্চম থেকে ষষ্ঠ ঘর, এবং সক্রিয় হবে এখানে। এবং এই সপ্তাহে সব থেকে কাজের সময়। কেরিয়ার বা চাকরির দিক থেকে বলবো দায়িত্ব বাড়বে, কিন্তু এখানেই নিজেকে প্রমাণ করার সুযোগ। আর ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবে নামাতে হবে। স্বাস্থ্যের দিক থেকে ক্লান্তি, পিঠ বা হাঁটুর দিকে খেয়াল রাখুন। রবিবার বিকেলের পর চন্দ্র যখন ষষ্ঠ ঘরে গিয়ে বলবে নিয়ম ছাড়া উন্নতি নেই। তাহলে সেক্টর ভিত্তিক যদি দেখা যায়, তাহলে সারাংশ যদি করি, তাহলে বলবো কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে নেতৃত্বের সুযোগ, ভুল করলে সমালোচনা, সাফল্যের সম্ভাবনা 80%। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে আদেশ নয় বোঝাপড়া দরকার। অর্থে আয় আছে, কিন্তু খরচ নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। ব্যবসার ক্ষেত্রে নতুন দায়িত্ব নিতে পারেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শরীরে ক্লান্তি অবহেলা করবেন না। আর বিদ্যা শিক্ষার দিক থেকে আত্মবিশ্বাস বাড়বে, ফল মিলবে সেই অনুযায়ী। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় যদি বলি, রবিবার সকালবেলা গম বা গমের তৈরি কোনো কিছু দরিদ্র মানুষকে দান করুন। এই উপায় সিংহ রাশির অহংকার কমিয়ে সম্মান এবং স্থায়িত্বকে বাড়াবে। আর আপনার ক্ষেত্রে সবথেকে শক্তিশালী মহা উপায় হচ্ছে, মহামন্ত্র হচ্ছে, প্রতিদিন সকালবেলা ভোরবেলা সূর্যের দিকে তাকিয়ে 11 বার বলুন ওম হ্রিং সূর্যায় নমঃ। এই মন্ত্র সিংহ রাশির নেতৃত্ব, আত্মবিশ্বাস আর সম্মানকে শক্ত করবে, শক্তিশালী জায়গায় দাঁড় করাবে। সবশেষে বলবো, সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা নিজেকে প্রমাণ করার সপ্তাহ, কিন্তু মনে রাখবেন নেতৃত্ব মানে সবাইকে নিচে রাখা নয়, সবার সামনে পথ দেখানো। চলুন এবারে কথা বলবো কন্যা রাশি।
দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহের সবথেকে বড় সমস্যা কি জানেন? সমস্যা বাইরের কেউ নয়, আপনার নিজের ভেতরের অতিরিক্ত ভাবনা। সব কিছু ঠিকঠাক করতে গিয়ে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়েছেন। কাজের জায়গায় আপনি যত বেশি নিখুঁত হতে চাইবেন, চাপ তত বাড়বে। সম্পর্কে আপনি সব বুঝলেও সবাই সেটা বুঝবে না, এটা আপনাকে ধরে নিতে হবে। এই সপ্তাহে একবার না থামলেই শরীর কিন্তু আপনাকে থামিয়ে দেবে। কন্যা রাশির ক্ষেত্রে সাধারণত যদি বলা যায়, কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণ বাস্তববাদী হন, কিন্তু বাস্তববাদ আর অতিরিক্ত হিসেবের মধ্যে একটা পার্থক্য তো আছেই। এই সপ্তাহে আপনি সব কিছু বিশ্লেষণ করছেন, কিন্তু নিজের ক্লান্তিটা বিশ্লেষণ করছেন না। সোমবার এবং মঙ্গলবার চন্দ্র যখন তুলা রাশিতে, মানে আপনার দ্বিতীয় ঘর যখন অ্যাক্টিভ হবে, এই দুদিন টাকা আর কথাবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের জায়গায় যদি বলি, তাহলে আপনার বলা একটা কথা ভুলভাবে নেওয়া হতে পারে। অর্থের দিক থেকে বিশেষ করে খরচ নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না, কিন্তু হিসেব না করেও চলবেন না। পরিবারের সঙ্গে অর্থ এবং দায়িত্ব নিয়ে কথা উঠতে পারে। বুধ এবং বৃহস্পতিবার চন্দ্র বৃশ্চিক রাশিতে, মানে আপনার তৃতীয় ঘর সক্রিয়, এখানে মাথার চাপ বাড়বে। ছোট ছোট কাজ বড় বোঝা হয়ে উঠবে। ভাই বোন সহকর্মী বা কাছের কারোর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। এই সময় সব ঠিক করতে যাওয়ার কিন্তু দরকার নেই, কিছু জিনিস যেমন আছে তেমনি থাকতে দিন। শুক্র শনি এবং রবিবার চন্দ্র যখন ধনু থেকে মকর রাশিতে, মানে আপনার চতুর্থ এবং পঞ্চম ঘর এখানে অ্যাক্টিভ। শুক্র এবং শনিবার মন ভারী লাগতে পারে। বাড়ি, পরিবার এবং পুরনো কথা হঠাৎ মাথায় চলে আসবে। রবিবার বিকেলের পর চন্দ্র যখন পঞ্চম স্থানে গিয়ে থাকবে, তখন নিজেই প্রশ্ন করবেন, আপনি শেষ কবে নিজের জন্য কিছু করেছিলেন? আর প্রেমের ক্ষেত্রে বলবো, আনন্দ কম, দায়িত্ব বেশি হয়ে যাচ্ছে কিনা সেটা ভেবে দেখার সময়। আর ছাত্রছাত্রীদের জন্য রবিবার ভালো ফল দিতে পারে, এটা কিন্তু একটা ভালো খবর। আর সেক্টর ভিত্তিক যদি সামগ্রিকভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে এই সপ্তাহে কেরিয়ার বা চাকরি কাজ ঠিকঠাক, কিন্তু মানসিক চাপ, সাফল্যের সম্ভাবনা হচ্ছে 75%। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত বিশ্লেষণ সম্পর্ক নষ্ট করতে পারে। আর আর্থিক দিক থেকে স্থিতিশীল, তবে মানসিক ভয় একটু বেশি থাকবে। ব্যবসায়ীদের দিক থেকে ছোট ভুল বড় করে দেখলে সমস্যা কিন্তু বাড়বে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে হজম, নার্ভ বা ঘুমের দিক থেকে একটু নজর দিন। আর বিদ্যাশিক্ষার দিক থেকে মনোযোগ আছে, কিন্তু আত্মবিশ্বাস কম থাকার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের মহা উপায় হচ্ছে, এই সপ্তাহের জন্য বুধবার সকালবেলা সবুজ রঙের ডাল বা শাক আপনার সাধ্য মতো কোনো গরিব মানুষকে সেবা দিন, সেবা দান করুন। এই উপায় কন্যা রাশির অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক জট কমাবে। আর আপনার ক্ষেত্রে শক্তিশালী মহামন্ত্র হচ্ছে 21 বার ধীরে ধীরে বলুন, ওম বুধায় নমঃ। এই মন্ত্র কন্যা রাশির মাথার ভেতরের কোলাহলকে অনেকটাই কিন্তু কমিয়ে ভাবনাকে একদম পরিষ্কার করবে। সবশেষে বলবো, কন্যা রাশির জন্য এই সপ্তাহটা সব ঠিক করার সপ্তাহ নয়, নিজেকে একটু ছাড় দেওয়ার সপ্তাহ। কারণ সব বোঝা আপনি নিলে শেষে আপনি ভেঙে পড়বেন। সব দান টাকার নয়, কিছু দান ইতিহাস তৈরি করে। দক্ষিণেশ্বরের কাছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে উদ্বোধন হতে চলেছে ঈশ্বরের মন্দির। তাই আজই আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। আপনার নাম লিখে রাখুন এই পবিত্র যাত্রায়। তাই নিচের নাম্বারে যোগাযোগ করুন। চলুন এবারে কথা বলবো তুলা রাশির কথা। এই সপ্তাহে তুলা রাশির সব থেকে বড় শিক্ষা কি জানেন? একটাই, সেটা হচ্ছে সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না। একটা সিদ্ধান্ত আপনি অনেক দিন ধরে এড়িয়ে যাচ্ছেন, এই সপ্তাহে সেটা সামনে আসবে। সম্পর্কের ভারসাম্য ঠিক না রাখলে কাজেও অশান্তি ঢুকে পড়বে। টাকা আসবে, কিন্তু মন শান্ত না থাকলে তার আনন্দ পাবেন না। এই সপ্তাহ ঠিকঠাকভাবে কাটাতে পারলে নিজের ওপর বিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। তুলা রাশির মানুষরা স্বভাবতই ভারসাম্য খোঁজেন, সব দিক মেপে কথা বলেন, মেপে চলেন, কিন্তু গল্পটা হলো সবাইকে সামনে রাখতে গিয়ে আপনি নিজেই মাঝখানে কোথাও হারিয়ে যাচ্ছেন। এই সপ্তাহে আপনার জীবন বলবে, এবার নিজের দিকে তাকাও। যেমন সোমবার এবং মঙ্গলবার তুলা রাশি
যখন নিজের রাশিতেই থাকবে চন্দ্র, প্রথম ঘর অ্যাক্টিভ, এই দুদিন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। নিজেকে নিয়ে ভাবনা বাড়বে, আমি কে, আমি কি চাই, এই প্রশ্নগুলো বারবার মাথার মধ্যে ঘুরবে। কাজের জায়গায় লোক আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনি কিভাবে সিদ্ধান্ত নেন সেটা দেখার জন্য। এই সময় নিজেকে ছোট করে দেখবেন না। আর বুধবার বৃহস্পতিবার চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে, মানে আপনার দ্বিতীয় ঘর সক্রিয়, এখানে আসে মূল্যবোধের প্রশ্ন। অর্থের বিষয়ে আপনার যা প্রাপ্য আপনি সেটা পাচ্ছেন কিনা এই ভাবনাটা আসবে। পরিবারের সঙ্গে টাকা বা দায়িত্ব নিয়েও কথা হতে পারে। এই দুদিন নিজের মূল্য কমিয়ে কারোর সঙ্গে মানিয়ে নেবেন না, নিজেকে নিজের জায়গায় ঠিক রাখুন। শুক্রবার, শনিবার, রবিবার চন্দ্র যখন ধনু থেকে মকরে, মানে তৃতীয় থেকে চতুর্থে যাবে, বিশেষ করে শুক্রবার শনিবার কথাবার্তা, পরিকল্পনা এবং ছোট যাত্রার যোগ। এই সময় একটা কথা পরিষ্কার হবে, সব সম্পর্ক চুপ করে টানা যায় না। রবিবার বিকেলের পর চন্দ্র চতুর্থ ঘরে গিয়ে মন আর ঘরের দিকটা একদম সামনে নিয়ে আসবে। ঘর, পরিবার, নিজের জায়গায় এই সপ্তাহ এই বিষয়গুলো আপনাকে কিন্তু ভাবাবে। সেক্টর ওয়াইজ যদি সামগ্রিকভাবে দেখি তাহলে কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সময় সাফল্যের সম্ভাবনা 77%। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে শিখুন। আর্থিক দিক থেকে স্থিতিশীল, তবে নিজের মূল্য বোঝা ভীষণ জরুরি। ব্যবসায়ীদের দিক থেকে যোগাযোগ এবং আলোচনার মাধ্যমে লাভ। শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক শান্তি সব থেকে গুরুত্বপূর্ণ। আর বিদ্যা শিক্ষার দিক থেকে মনোযোগ বাড়বে, আত্মবিশ্বাস বাড়াতে হবে। আর এই সপ্তাহের মহা উপায় হচ্ছে, এই সপ্তাহের জন্য শুক্রবার সকালবেলা একটা সাদা কাপড়ে সামান্য চিনি বেঁধে কোনো মন্দিরে বা কোনো অশ্বত্থ গাছের তলায় রেখে আসুন। এই উপায় তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ভারসাম্য আর মানসিক অস্থিরতা কমাবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মন্ত্র হচ্ছে, প্রতিদিন সকালে এবং সন্ধেবেলায় শান্ত মনে 21 বার বলুন ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহা শুক্রায় নমঃ। এই মন্ত্র তুলারাশির মনকে স্থির করবে, সম্পর্ক আর সিদ্ধান্তে ভারসাম্য নিয়ে আসবে। সবশেষে বলবো, তুলারাশির জন্য এই সপ্তাহটা সবাইকে সামলানোর নয়, আগেই বলছি, নিজেকে খুঁজে পাওয়ার সপ্তাহ। কারণ আপনি ঠিক থাকলেই সব কিছু ঠিক থাকবে। এক জায়গায় বসতে শুরু করবে, সব ঠিক করেও ভেতরে শান্তি নেই, তাহলে বলবো আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী সেখানে বিশ্লেষণ এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান দরকার। এবার আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই সপ্তাহ বৃশ্চিক রাশির জীবনে সব থেকে বড় বদল আসবে ভেতর থেকে। যেটা এতদিন চেপে রেখেছিলেন সেটা আর চেপে রাখা যাবে না। কাজ, টাকার সম্পর্ক, এই তিন জায়গাতেই সত্যিটা সামনে আসবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই সত্যিটাই আপনাকে অনেকটাই হালকা করবে। এই সপ্তাহ ঠিকভাবে কাটালে আপনি নিজেই নিজের ওপর কিন্তু কোথাও না কোথাও অবাক হয়ে যাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাইরে থেকে খুব শক্ত দেখায় জানেন, কিন্তু ভেতরে অনেক কিছু এরা জমিয়ে রাখে। এই সপ্তাহে গ্রহেদের অবস্থান একটাই কথা বলছে, এবার একটু হালকা হন। সব বোঝা একা টানার দরকার নেই। যেমন সোমবার এবং মঙ্গলবার চন্দ্র যখন তুলা রাশিতে, মানে আপনার দ্বাদশ স্থান অ্যাক্টিভ, এই দুদিন মন একটু চুপচাপ থাকবে। অকারণে পুরনো কথা মনে পড়বে, কিছু না করেও ক্লান্ত লাগবে। এই সময় নিজেকে দোষ দেবেন না, এটা কিন্তু বিশ্রামের সময়। খরচ একটু বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। বুধবার এবং বৃহস্পতিবার চন্দ্র বৃশ্চিক রাশিতে, মানে আপনার প্রথম ঘর অ্যাক্টিভ হবে। এটাই এই সপ্তাহের টার্নিং পয়েন্ট। আপনি নিজেকে নতুন চোখে দেখবেন। আমি কি চাই আর কি চাই না, এই প্রশ্ন পুরো পরিষ্কার হয়ে যাবে। কাজের জায়গায় মানুষ আপনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবে। এই সময় নিজের অনুভূতিকে সম্মান দিন। এরপরে শুক্রবার, শনিবার, রবিবার চন্দ্র ধনু থেকে মকর রাশিতে, মানে আপনার দ্বিতীয় ও তৃতীয় ঘর সক্রিয়। এই সময় বাস্তবতা সামনে আসবে। অর্থের বিষয়ে হিসেব পরিষ্কার করতে হবে। পরিবারের সঙ্গে কথাবার্তা বাড়বে। রবিবার বিকেলের পর চন্দ্র তৃতীয় ঘরে গিয়ে বলবে, যেটা বলার সেটা স্পষ্ট করে বলুন। দেখুন, সেক্টর ভিত্তিক যদি সামগ্রিক বিশ্লেষণ করি তাহলে কেরিয়ার বা চাকরি, নিজেকে নতুনভাবে প্রমাণ করবার সুযোগ।
সাফল্যের সম্ভাবনা এখানে 79%। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে চেপে রাখা কথা বললে সম্পর্ক হালকা হবে। আর্থিক দিক থেকে স্থিতিশীল, হিসেব পরিষ্কার ভীষণ জরুরি। আর ব্যবসার দিক থেকে বলবো যোগাযোগ বাড়লে লাভ হবে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ কমবে, ঘুমে খেয়াল রাখুন, এটা ভীষণ দরকার। আর বিদ্যা শিক্ষার দিক থেকে মনোযোগ বাড়বে, আত্মবিশ্বাস ফিরবে। চলুন এবারে দেখে নেব আপনার ক্ষেত্রে মহা উপায় কি। এই সপ্তাহের জন্য মঙ্গলবার সকালবেলা একটা লাল কাপড়ে সামান্য মুসুর ডাল বেঁধে কোনো পরিষ্কার জায়গায় রেখে আসুন। এই উপায় বৃশ্চিক রাশির ভেতরে ঝুমে থাকা চাপ আর ভয়কে কিন্তু কমাতে সাহায্য করবে। আর আপনার ক্ষেত্রে শক্তিশালী মহামন্ত্র প্রতিদিন সকালে বা রাত্রিবেলা 21 বার শান্ত মনে বলুন, ওম হ্রিং মঙ্গলায় নমঃ। এই মন্ত্রটা বৃশ্চিক রাশির সাহস এবং সিদ্ধান্ত আর মানসিক শক্তিকে বাড়াবে। সবশেষে বলবো, বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা নিজেকে বদলানোর সপ্তাহ। ভয় পাওয়ার দরকার নেই, কারণ আপনি ভাঙছেন না, আপনি নতুন করে গড়ছেন নিজেকে। তাই যদি মনে হয় ভেতরের চাপ পুরোপুরি কাটছে না, তাহলে আমি বলবো অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মছক এবং সেই অনুযায়ী তার বিশ্লেষণ এবং তার প্রতিকার প্রতিবিধান ভীষণ দরকার। চলুন এবারে কথা বলবো ধনুরাশি। আর ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে সবথেকে বড় আশা আর বাস্তবের একটা ফারাক কিন্তু থাকবে। আপনি ভাবছেন পরিস্থিতি বদলাবে, কিন্তু বদলাতে সময় লাগবে। কাজের জায়গায় সত্যিটা আপনার পছন্দ নাও হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আশাবাদ আপনাকেই কিন্তু আঘাত দিতে পারে। এই সপ্তাহটা বুঝে যদি কাটান, তাহলে বড় ক্ষতির এড়ানো কিন্তু সম্ভব। যেমন ধনুরাশির মানুষরা সাধারণত বড় ছবি দেখতে চান জীবনে, কিন্তু এই সপ্তাহের গ্রহের অবস্থান কি বলছে জানেন? বড় ছবি নয়, ছোট অক্ষরের যে শর্তগুলো, মানে ছোট ছোট স্টেপগুলোকে আগে পার করুন। এই সপ্তাহে বাস্তবতা কিছুটা কঠিন লাগতে পারে, কিন্তু এটাই আপনার জীবনের জন্য সবথেকে বেশি প্রয়োজন ছিল। যেমন সোমবার মঙ্গলবার চন্দ্র তুলা রাশিতে, মানে একাদশ স্থান অ্যাক্টিভ হবে। এই দুদিন লাভের আশা থাকবে, কিন্তু ফল ততটা নাও আসতে পারে। বন্ধু বা পরিচিতদের কাছ থেকে বড় প্রতিশ্রুতি শুনতে পারেন, কিন্তু সব প্রতিশ্রুতি কাজে রূপ নেয় না। অর্থের দিক থেকে প্রাপ্তির হিসেব আর প্রত্যাশার হিসেব মিলছে না, এটা কিন্তু বুঝতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে। বুধবার এবং বৃহস্পতিবার চন্দ্র বৃশ্চিকে, মানে আপনার দ্বাদশ স্থানে অ্যাক্টিভ। কিছুটা নিঃসঙ্গ থাকতে পারে, মন ভারী থাকবে, কিছু সিদ্ধান্ত নিয়ে আফসোস হতে পারে, অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, বিশেষ করে এমন জায়গায় যেখানে থেকে মানসিক সান্ত্বনা মিলছে না। এই সময় নিজেকে দোষ না দিয়ে চুপচাপ পর্যবেক্ষণ করাই ভালো। যেমন শুক্র, শনি এবং রবিবার চন্দ্র যখন ধনু থেকে মকর রাশিতে, মানে আপনার প্রথম এবং দ্বিতীয় ঘর যখন অ্যাক্টিভ হবে, সেখান থেকে কিন্তু বাস্তব সিদ্ধান্তের শুরু। যেমন শুক্রবার এবং শনিবার নিজেকে নিয়ে কঠিন প্রশ্ন আসবে, আমি কি ঠিক দিকে যাচ্ছি? রবিবার বিকেলের পর চন্দ্র যখন দ্বিতীয় ঘরে গিয়ে অর্থ আর মূল্যবোধের প্রশ্ন তুলবে। এবার শুধু আবেগ নয়, হিসেব দরকার। যেমন সেক্টর ভিত্তিক যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব কেরিয়ার বা চাকরির প্রত্যাশার তুলনায় ফল কম, সাফল্যের সম্ভাবনা 71%। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত আশা সম্পর্কের ওপর চাপ দিচ্ছে, অর্থ খরচ বাড়ছে, আয় স্থির। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার সময় কিন্তু নয়। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘুম আর মানসিক দিক থেকে চাপের দিকে নজর দিন। বিদ্যা শিক্ষা মনোযোগ কম, বাস্তব পরিকল্পনা দরকার। তাহলে এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা হলুদ রঙের কোনো খাবার কোনো দরিদ্র মানুষকে দান করুন আপনার সাধ্যমতো। এই উপায় ধনু রাশিদের অতিরিক্ত আশা, হতাশা, দোলাচলকে কমাবে। আর আপনার ক্ষেত্রে শক্তিশালী মহামন্ত্র প্রত্যেক দিন সকালবেলা ধীরে ধীরে বলুন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বা বৃহস্পতায় নমঃ। এই মন্ত্রটা সকালে সন্ধেবেলা 21 বার করে পাঠ করুন। এই মন্ত্র ধনুরাশির বিচারবোধ আর ধৈর্য শক্তিকে
কে শক্ত করবে। সবশেষে বলবো ধনুরাশির জন্য এই সপ্তাহটা আশা কমানোর নয়, অবাস্তব আশা ছাড়ার সপ্তাহ। কারণ এই সপ্তাহটা যত তাড়াতাড়ি মানবেন তত কম ক্ষতি হবে। যদি মনে হয় ভেতরের অস্থিরতা কাটছে না, তাহলে ব্যক্তিগত জন্মছক এবং প্রতিকার দরকার। আর আপনার সামনেই বড় সুযোগ, 18 তারিখ মৌনী অমাবস্যা। এই অমাবস্যাকে যদি কাজে লাগাতে পারেন, জীবন কিন্তু পাল্টে যাবে। চলুন এবারে কথা বলবো মকর রাশির ক্ষেত্রে। এই সপ্তাহ মকর রাশির জীবনটা না একদম পাহাড়ি রাস্তার মতো, উঠছে ঠিকই কিন্তু ধীরে। আপনি দায়িত্বের বোঝা এত নিখুঁতভাবে বইছেন যে কেউ খেয়ালই করছে না যে আপনি ক্লান্ত। কাজ এগোবে, স্বীকৃতি দেরিতে আসবে। সম্পর্কে নীরবতা, বুদ্ধিমানের কিন্তু অতিরিক্ত নীরবতা আবার দুজনের মাঝখানে দেওয়াল তৈরি করবে। এই সপ্তাহে ধৈর্য ধরতে পারলে ভিত্তিটা অনেকটা শক্ত হবে। মকর রাশির মানুষকে দেখলে কি মনে হয় জানেন? মনে হয় সব ঠিকঠাক, সব নিয়ন্ত্রণে। কিন্তু পাহাড়কে বাইরে যেমন দেখতে শক্ত লাগে, তেমনি ভেতরে কোথাও না কোথাও ফাটল জমে থাকে। আপনার অবস্থাও তেমনি। এই সপ্তাহে প্রশ্ন একটাই, আপনি দায়িত্ব নিচ্ছেন না দায়িত্বের মধ্যে ডুবে যাচ্ছেন? যেমন সোমবার এবং মঙ্গলবার চন্দ্র তুলা রাশিতে, মানে আপনার দশম ঘর অ্যাক্টিভ। এই দুদিন কাজের চাপ সব থেকে বেশি। অফিস এবং ব্যবসার ক্ষেত্রে বলবো সবাই আপনার দিকে তাকিয়ে আছে কাজ হবে কিনা সেটা দেখার জন্য। আর আপনি কাজটা করবেন সেটা কিন্তু সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন, সব দায়িত্ব একা টানার দরকার নেই। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা মেপে বলুন। বুধবার বৃহস্পতিবার চন্দ্র বৃশ্চিক রাশিতে, মানে একাদশ স্থান সক্রিয়। এই সময় লাভ আসবে, হিসেবের লাভ আসবে। মানে আপনি যেটা জন্য পরিশ্রম করছেন তার ফল এবার মিলতে শুরু করবে। যে কিন্তু বন্ধুবৃত্ত বা টিমের কেউ আপনার পরিশ্রমকে নিজের বলে চালানোর চেষ্টা করতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকুন। এই সময় নীরব থাকুন কিন্তু নথি পরিষ্কার রাখুন। এরপরে শুক্র, শনি এবং রবিবার চন্দ্র যখন ধনু থেকে মকরে, মানে দ্বাদশ থেকে আপনার নিজের রাশিতে আসবে। মানে শুক্রবার এবং শনিবার মন ভারী লাগতে পারে, একটু একা থাকতে ইচ্ছে করবে, নিজেকে গুছিয়ে নিতে মন চাইবে। রবিবার বিকেলের পর চন্দ্র যখন আপনার নিজের রাশিতে আসবে, তখন বলবে এবার নিজের দিকে তাকান। এই সময় নতুন সিদ্ধান্তের বীজ গড়বে। সেক্টর ভিত্তিক যদি দেখা যায় তাহলে বলবো কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে দায়িত্ব ভারী, ফল দেরিতে আসতে পারে, তবে সম্ভাবনা রয়েছে 81% সাফল্যের। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে কথা কম, বোঝাপড়া বেশি দরকার। আর্থিক দিক থেকে স্থিতিশীল কিন্তু মানসিক চাপ বেশি। ব্যবসার দিক থেকে পরিকল্পনা কাজে লাগবে। আর স্বাস্থ্যের দিক থেকে হাঁটু, পিঠ, ক্লান্তির দিকে নজর দিন। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে ধৈর্য ধরলে ফল নিশ্চিত। আর মহা উপায় এই সপ্তাহের জন্য, শনিবার সকালে কালো তিল বা কালো ডাল কোনো পরিষ্কার জায়গায় বা কোনো দরিদ্র মানুষকে দান করুন। এই উপায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভারী দায়িত্ব আর মানসিক চাপকে হালকা করবে। আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র প্রত্যেক দিন সকালে 21 বার শান্ত মনে বলুন ওম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র মকর রাশির ধৈর্য, স্থিরতা আর ভিতকে শক্ত করবে। সবশেষে বলবো মকর রাশির জন্য এই সপ্তাহটা দৌড়ানোর সপ্তাহ নয়, মাটি শক্ত করে পা রাখার সপ্তাহ। কারণ পাহাড়ে যারা তাড়াহুড়ো করে তাদের পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি মনে হয় দায়িত্ব সামলাতে গিয়ে আপনি নিজেই ক্লান্ত, তাহলে বলবো 18 তারিখ মৌনী অমাবস্যা, এই মৌনী অমাবস্যার সময়কে কাজে লাগান। আপনার জীবনে যা কিছু সমস্যা চলছে আপনার জন্মছক অনুযায়ী তার বিশ্লেষণ করে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। চলুন এবারে কথা বলবো কুম্ভ রাশি। এই সপ্তাহে কুম্ভ রাশির জীবনের খেলাটা না খোলা আকাশের মতো স্বাধীন, কিন্তু ঝড়ের আশঙ্কা রয়েছে। আপনি অনেক দূর এগিয়ে ভাবেন কিন্তু আশপাশের লোকজন এখনও পেছনে দাঁড়িয়ে। কাজের জায়গায় আপনার আইডিয়া বোঝা হবে কিন্তু সঙ্গে সঙ্গে মানা হবে না, সেটাও ভাবতে হবে। সম্পর্কে আপনি যুক্তি দিচ্ছেন আর অন্যজন চাইছে আবেগ। এই সপ্তাহ একটু থামতে পারলে দিকটা অনেকটা পরিষ্কার হবে। কুম্ভ রাশির মানুষজন সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকেন। সমস্যা হলো ভবিষ্যৎ ভাবতে ভাবতে বর্তমানটা অনেক সময় তাড়াহুড়ো হয়ে যায়। এই সপ্তাহে প্রশ্ন একটা, আপনি কি উঠছেন না মাটির কথা ভুলে যাচ্ছেন? সোমবার এবং মঙ্গলবার চন্দ্র যখন তুলা রাশিতে আপনার নবম স্থান,
অ্যাক্টিভ। এই দুদিন চিন্তা অনেক বড় হবে, নতুন পরিকল্পনা, নতুন দর্শন, নতুন রাস্তা সব কিছু মাথার মধ্যে ঘুরবে। কিন্তু সমস্যা হলো এই আইডিয়াগুলোকে বাস্তবে নামানোর লোকজন কম রয়েছে। এই সময় বড় কথা বলবার আগে ছোট কাজটা ঠিক করে করাটাও ভীষণ দরকার। এরপরে বুধবার, বৃহস্পতিবার চন্দ্র বৃশ্চিক রাশি, দশম স্থান আপনার ক্ষেত্রে। এখানে বাস্তবতা এসে দাঁড়াবে আপনার সামনে। কাজের জায়গায় আপনার সিদ্ধান্ত পরীক্ষা হবে। আপনি ঠিক হলেও সবাই সেটা সঙ্গে সঙ্গে মেনে নেবে না। এই সময় রাগ নয়, ধৈর্য দরকার। এরপরে শুক্র, শনি এবং রবিবার চন্দ্র যখন ধনু থেকে মকরে, মানে আপনার একাদশ এবং দ্বাদশ ঘর সক্রিয় হবে। বিশেষ করে শুক্রবার এবং শনিবার বন্ধু, দল, সোশ্যাল সার্কেলের সঙ্গে কথা বাড়বে, কিন্তু লক্ষ্য করুন সবাই আপনার মতো ভাববে না। রবিবার বিকেলের পর চন্দ্র যখন দ্বাদশ স্থানে গিয়ে বলবে একটু চুপ হন, নিজের সঙ্গে থাকুন। এই সময় ভেতরের ক্লান্তি বোঝা যাবে। চলুন সেক্টর ভিত্তিক যদি আমি সারাংশ করি তাহলে দেখব কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে আইডিয়া ভালো, বাস্তবায়নে ধীর সাফল্য, সম্ভাবনা 76%। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে যুক্তি বেশি, আবেগ কম হলে কিন্তু সমস্যা। আর্থিক দিক থেকে স্থিতিশীল, কিন্তু খরচ বেড়ে যেতে পারে। ব্যবসার দিক থেকে নেটওয়ার্ক থেকে সুযোগ আসবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে ঘুম আর মানসিক ক্লান্তির দিকে নজর দিন। আর বিদ্যা শিক্ষা ভাবনা গভীর, কিন্তু তার সাথে প্রয়োগ দরকার। এই সপ্তাহের মহা উপায়, এই সপ্তাহের জন্য শনিবার সকালবেলায় নীল বা কালো রঙের কোনো কাপড় কোনো দরিদ্র মানুষকে দান করুন আপনার সাধ্যমতো। এই উপায় কুম্ভ রাশির অতিরিক্ত মানসিক চাপ আর বিচ্ছিন্নতার ভার কমাবে। আর কি করবেন, প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা আপনি অত্যন্ত শান্তভাবে বলুন ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা কুম্ভ রাশির চিন্তাকে স্থির করে বাস্তবতার সঙ্গে সংযোগ করবে অত্যন্ত শক্তিশালীভাবে। আর সবশেষে বলবো, কুম্ভ রাশির জন্য এই সপ্তাহটা উড়ে যাওয়ার সপ্তাহ নয়, পা নামিয়ে চারপাশে দেখার সপ্তাহ। কারণ আকাশ যতই সুন্দর হোক, মাটি ছাড়া হাঁটা যায় না। যদি মনে হয় আপনার ভেতরে অনেক শব্দ, অনেক দিক পরিষ্কার নয়, তাহলে ব্যক্তিগত রাশিফল বা ব্যক্তিগত জন্মছক অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান দরকার। তাই 18ই জানুয়ারি যে মৌনী অমাবস্যা, এই সময়টাকে কাজে লাগান, জীবন কিন্তু বদলে যাবে। চলুন এবারে কথা বলবো মীন রাশির কথা। এই সপ্তাহে মীন রাশির সবথেকে বড় সমস্যা গ্রহ নয়, বাস্তবতা। আপনি ভাবছেন সবাই আপনাকে বুঝবে, বাস্তবে কেউ সময় পাচ্ছে না। আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে ক্ষতি হবে, যুক্তি ব্যবহার করলে কিন্তু বাঁচবেন। কাজ আর সম্পর্কে আমি ভেবেছিলাম কথাটা বেশি শোনা যাবে। এই সপ্তাহটা ঠিকঠাক বুঝলে ভবিষ্যতে বড় ভুল কিন্তু এড়ানো সম্ভব। দেখুন, মীন রাশির মানুষকে বলা হয় সাধারণভাবে সবথেকে বেশি সংবেদনশীল, কিন্তু একাডেমিকভাবে বললে আমি বলবো এই সমস্যা সংবেদনশীলতা নয়, বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা। এই সপ্তাহে গ্রহের অবস্থান আপনাকে বাধ্য করবে স্বপ্ন আর বাস্তবের মাঝখানের যে পার্থক্য সেটা বুঝতে। সোমবার এবং মঙ্গলবার চন্দ্র তুলা রাশিতে, মানে আপনার অষ্টম ঘর সক্রিয়। এই দুদিন মানসিক চাপ বাড়বে। আপনি পুরনো কথা, পুরনো ভয়, পুরনো দুঃখ একসঙ্গে শুরু করতে পারেন। আর্থিক দিক থেকে হঠাৎ খরচ বা পুরনো পাওনা নিয়ে টেনশন আসতে পারে। এই সময় নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সমস্যাটা বড় করছি, না সমস্যাটা সত্যি বড়। এরপর বুধ এবং বৃহস্পতিবার চন্দ্র বৃশ্চিকে, মানে আপনার নবম ঘর অ্যাক্টিভ হবে। এখানেই শুরু হয় বুদ্ধির কাজ। আপনি নতুন করে ভাবতে শুরু করবেন, আমি যেটা শুরু করেছিলাম, আমি যেটা বিশ্বাস করছিলাম, সেটা কি সত্যি। কাজ, শিক্ষা আর জীবনের লক্ষ্য নিয়ে দৃষ্টিভঙ্গি কিন্তু আপনার বদলাতে পারে। এই সময় অন্যের কথা শুনুন, কিন্তু অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। এরপরে শুক্র, শনি এবং রবিবার চন্দ্র ধনু থেকে মকর রাশি, মানে আপনার দশম এবং একাদশ স্থান অ্যাক্টিভ হবে। এই সময় বাস্তবতা পুরোপুরি সামনে আসবে। কেরিয়ার বা চাকরিতে দায়িত্ব বাড়বে, কিন্তু বাহবা কম আসবে। আপনি ভাববেন আমি এত করছি কিন্তু কেউ তো দেখছে না। রবিবার বিকেলের পর চন্দ্র যখন একাদশ ঘরে গিয়ে আপনাকে বোঝাবে, ফল দেরিতে আসে কিন্তু আসে। বন্ধু বা সিনিয়রের সাহায্য এই সময় কাজে লাগতে পারে। আর সেক্টর ভিত্তিক যদি আমি বিশ্লেষণ করি তাহলে কেরিয়ার বা চাকরির দায়িত্ব বেশি, স্বীকৃতি দেরিতে,
সাফল্যের সম্ভাবনা 73%। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে আবেগ বেশি, বাস্তব কথা কম, সামঞ্জস্য দরকার। অর্থের দিক থেকে খরচ বাড়তে পারে, পরিকল্পনা জরুরি। ব্যবসার দিক থেকে ভরসা দেওয়ার আগে যাচাই করুন। আর স্বাস্থ্যের দিক থেকে ঘুম, জল আর মানসিক চাপের দিকে নজর দিন। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে ভাবনা গভীর, কিন্তু ফোকাস দরকার। এই সপ্তাহের মহা উপায়, বৃহস্পতিবার সকালবেলায় একটা হলুদ কাপড়ে সামান্য চানা ডাল বেঁধে কোনো দরিদ্র মানুষকে দান করুন। এই উপায় মীন রাশির অতিরিক্ত আবেগ আর বিভ্রান্তি কমাবে। আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র, প্রতিদিন সকালে এবং রাত্রেবেলায় 21 বার স্থিরভাবে মনে মনে বলুন ওম নমঃ শিবায়। এই মন্ত্র মীন রাশির মনকে স্থির করে স্বপ্ন আর বাস্তবের মধ্যে ভারসাম্য নিয়ে আসবে। সবশেষে বলবো, মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা স্বপ্ন দেখার সপ্তাহ নয়, স্বপ্নকে মাটিতে নামানোর সপ্তাহ। কারণ বাস্তবতাকে অস্বীকার করলেও স্বপ্ন একদিন কিন্তু বিশ্বাসঘাতকতা করে। যদি মনে হয় মনের ভেতরে খুব শব্দ কিন্তু দিক নেই, তাহলে ব্যক্তিগত জন্মছক এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান দরকার। আর 18ই জানুয়ারি মৌনী অমাবস্যা, এই অমাবস্যাকে কাজে লাগান। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এই সপ্তাহে আমি বলবো সার্বিকভাবে 3টে প্রতিকার সব রাশির জন্য। 1 নম্বর উপায় হচ্ছে নিজের ভেতরে ভার হালকা করার উপায় হচ্ছে এই সপ্তাহে যে কোনো একদিন সকালে উঠে স্নানের পর 1 মুঠো আটা বা চাল কোনো পাখি বা গরুকে খাইয়ে দিন। খাওয়ানোর সময় শুধু মনে মনে বলবেন আমি যা দিতে পারি সেটুকুই দিচ্ছি। এই ছোট্ট কাজটা মন থেকে ভয়, অকারণ দুশ্চিন্তা আর আটকে থাকা শক্তি ধীরে ধীরে সরিয়ে দেবে। 2 নম্বর উপায় হচ্ছে কাজ আর সম্পর্কে জট কাটানোর উপায় হচ্ছে এই সপ্তাহে বুধবার বা শুক্রবার একটা সাদা কাপড়ে সামান্য চিনি বেঁধে পরিষ্কার কোনো জায়গায় বা মন্দিরে রেখে আসুন, পেছনে না তাকিয়ে চলে আসবেন। এই উপায় সম্পর্কের ভুল বোঝাবুঝি এবং কাজের জায়গায় আটকে থাকা যে পরিস্থিতি ধীরে ধীরে জট খুলতে সাহায্য করবে। 3 নম্বর উপায় নিজের ভাগ্যকে নিজের পক্ষে টেনে আনার উপায় হচ্ছে প্রতিদিন রাত্রে শোবার আগে 1 গ্লাস জল নিজের পাশে রাখুন, চুপচাপ বসে বলুন আজ আমি যতটা পারলাম ততটা করলাম, তারপর সেই জলটা পান করে শুয়ে পড়ুন। এই সহজ অভ্যাস মনকে শান্ত করে এবং পরের দিন সিদ্ধান্ত শক্তিশালী করতে সাহায্য করে, কারণ শান্ত মনই কিন্তু সবথেকে বড় রক্ষা কবচ। আর সব রাশির জন্য মন্ত্র হচ্ছে প্রতিদিন সকালে এবং রাত্রিবেলা 21 বার বলুন ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা ভয় কমাবে, আবেগ স্থির করবে এবং আটকে থাকা শক্তিকে চলমান করবে। এখন একটা কথাই বলি, মন দিয়ে শুনুন, সেটা হচ্ছে আপনি যদি শুধু রাশিফল শোনেন কিন্তু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে না দেখেন তাহলে অর্ধেক কাজটাই হলো না। এই সপ্তাহটা অনেকের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হতে পারে, কিন্তু ঠিক সময় ঠিক উপায় না নিলে একই সমস্যা আবার ঘুরে ফিরে আসবে। তাই যদি মনে হয় সব বুঝেও কোথাও একটা আটকে আছে, একই জায়গায় বারবার ধাক্কা খাচ্ছেন, তাহলে ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ করানো ভীষণ দরকার। আবার বলছি, 18ই জানুয়ারি মৌনী অমাবস্যা, এই সময়টাকে কাজে লাগান। যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন, দায়িত্ব নিয়ে বলছি, বছরের প্রথম সুযোগ, পুরো বছর পরবর্তী লাইফে জীবনকে কিন্তু পাল্টে দেবে। সাপ্তাহিক রাশিফল নিয়ে
মেষ থেকে মীন রাশি আমার এই আলোচনা আমি কিন্তু আপনাদের জন্মরাশি এবং এই সপ্তাহে যে চন্দ্রদের যে গোচর তার উপর ভিত্তি করে আমি আলোচনা করলাম। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত, আপনার বাস্তু সম্পর্কে যদি আমার ব্যক্তিগতভাবে ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম একদম 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্টদের ভরসার জায়গা থেকে বলছি, আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের যা মতামত সমস্ত কিছু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন। আর যদি প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে লাইক এবং ফলো করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর ঈশ্বরকে জানুন, ঈশ্বরকে বুঝুন, ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মরণে আসুন। আর মৌনী অমাবস্যাকে কাজে লাগান। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু সবাইকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।